গুড মর্নিং সবাইকে। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আর সকালবেলা দেখো ভোলানাথের ছবি দিয়ে আমি দিনটা শুরু করেছি, আর এটাই শেয়ার করার জন্য শুরু করলাম। দেখো আমার ছেলে আজকে বিছানাটা তুলেছে, দেখো। আর ঘুম থেকে উঠে আজকে মন্দিরে যেতে পারিনি বৃষ্টির জন্য, তাই ভোলানাথের ছবিটা দিয়েই দিনটা শুরু করেছি। তো চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ভিডিও দিতে পারছি না, বড় ভিডিও। অনেক কারণ আছে, বাড়ি ছিলাম না, বর্দি ভাইয়ের বাড়িতে গেছিলাম, অনেক দিন ছিলাম ওখানে, আর সময় পাইনি তোমাদের ভিডিও। দেখো আমি কাজল পরেছি, একটু রেডি হয়ে নিয়েছিলাম, একটু ভিডিও করছিলাম। আর অনেক দিন পর আজকে আসলাম তোমাদের সামনে একটু গল্প করার জন্য। সারাদিন কি কি করেছি শুধু ক্যামেরার পেছন থেকেই সব দেখানোর চেষ্টা করেছি, সামনে আসার সময় পাইনি। যাই হোক, আজকে কি কি রান্না করেছি। আর এখন বাজে বেলা দুটোর সময় এই ক্যামেরার সামনে আসলাম। তো চলো, আজকে কি কি রান্না করেছি সবটাই তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো পাশে থেকে। দেখো বন্ধুরা, আমাদের এখানে রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সকালবেলা উঠে দেখছি অজর ধারা বৃষ্টি পড়ছে। উঠোনেতে অনেকটা জল জমে গেছে বৃষ্টির জন্য। আজকে মন্দিরে যেতে পারিনি, মন্দিরটা এখনো খুলতেই পারিনি। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এত বৃষ্টি হচ্ছে, আজকে সারাটা দিনই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো ঘুম থেকে উঠে যদি দেখি বৃষ্টি হচ্ছে, বলো কেমন লাগে? ঘর থেকে বেরোনো যাচ্ছে না। আর দেখো আমাদের একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটায় প্রচণ্ড পরিমাণে পেঁপে হয়েছিল, তো গাছটা ভেঙে পড়েছে। পাশের বাড়ি এক দিদি ভাইয়ের ঘরের চালে পড়েছে গাছটা, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো সকালবেলা চা বিস্কুট সব খেয়ে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ, আর আগের দিনে চিংড়ি মাছ ছিল, সেটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর দেখো আমি রান্না করছি, সর্ষে ইলিশ বসিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, সর্ষে দিয়ে করলে তোমাদের দাদাভাই ভালো খেতে চায় না, ও বলে সর্ষে খেলে গ্যাস হয়ে যায়। তো হালকা পাতলা মশলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ওদের জন্য, আর সর্ষে ইলিশ করেছি। কে রে? ওইদিকে দেখো গ্যাসে আমি সর্ষে ইলিশটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। এটা আলাদা করে তরকারি করব। তোমাদের তো আগেই বললাম, তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই খেতে চান না সর্ষে দিয়ে। আমার কিন্তু খুব ভালো লাগে সর্ষে ইলিশ। আমার ইলিশ মাছ ভেজে রান্না করলে আমার ভালো লাগে না, তাই আমার জন্য 4 পিস মাছ আলাদা করেছে। শুধু আমার জন্য না, আমার এক মাসি শাশুড়ি এসছে আমাদের বাড়িতে, যেহেতু আমার শাশুড়ি মা আর ছোটো বউকেও বাড়িতে নেই। তো মাসিমা, এই দেখো মাসিকে বলছি, মাসি তুমি মশলা করো, আমি একটু তোমাকে ক্যামেরা করে নিচ্ছি। তাই মাসি ওই রকমভাবে চুপ করে বসেছিল। আর এই দেখো মা, এই ডিউটিটা মায়ের থাকে, মা ঘি তৈরি করে, আমাদের বাড়িতে খাঁটি ঘি তৈরি হয়। আর যেহেতু মা ছিল না, তো আমিই করছিলাম। আর কি বলো তো বন্ধুরা, হাতের আঙুলটা পুড়ে গেছে, তো দুদিন ধরে শর্টটা আনা ছিল বাড়িতে, আমি করতে পারছিলাম না। তা মাসিমা এসছে বলে মাসি শর্টটা ঘুটে দিল, আর আমি ঘিটা বসিয়েছি। আর এইদিকে দেখো কলমি শাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এই রান্নাটা খুব ভালো লাগে খেতে। আর দেখো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম আমার আঙুলের ওপরটা কতটা পুড়ে গেছে। তো এর জন্য আমার কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। মাসি আসাতে আমি একটু মানে রেস্ট পেয়েছি আর কি। বাসন মাজতে গেলে, তারপরে জামা কাপড় কাচতে গেলে খুব অসুবিধা হয় হাতে, যেহেতু ওপরটা অনেকটা পুড়ে গেছে। আর যাই হোক, দেখো বকবক করতে করতে আমার ঘিটাও হয়ে গেছে। আর এদিকে ঘি হওয়ার পর দেখো আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। আর দেখো ঘিটা এখন মনে হচ্ছে পুরো সর্ষের তেল, কিন্তু এটা জমে গেলে পুরো ঘিয়ের মতো একদম ওই কালারটা চলে আসবে। আর দেখো আমার মাসি শাশুড়ি এসছে বাড়িতে, বলেছি আগেই, মাসিমা পুজো দিচ্ছে। তো মাসি আমাকে বলছিল যে বৌমা সব ঠিকঠাক দিয়েছি কিনা। তা আমি বলছি হ্যাঁ। আমি একা আছি বলে তাই মাসিমাকে ফোন করে নিয়ে এসেছি যে মাসি তুমি আমাদের বাড়িতে আসো, তুমি আমার কাছে কদিন থাকবে। তো মাসি এসছে আমাদের বাড়িতে। আর এই মাসিটা খুব ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। আমি যখন ফোন করি কোনো সুবিধা অসুবিধা হলেই মাসি চলে আসে আমাদের কাছে। তো মাসি সব কিছু গুছিয়ে দিয়েছে আমাকে, আর তারপরে মাসি পুজোটা দিচ্ছিল। দেখো পুজো দিতে গেছে, আর এইদিকে বৃষ্টি তো পড়েই যাচ্ছে। আর আমি একটু ক্যামেরা নিয়ে গেছিলাম মাসি পুজো দিচ্ছে সেটা একটু ভিডিও করার জন্য। আর এদিকে বাইরে চলে এসেছি, দেখো বৃষ্টির জন্য গাছপালাগুলো এত সুন্দর সবুজ হয়ে গেছে চারিদিকে, খুব ভালো লাগে দেখতে বৃষ্টির দিনে।
দেখো তোমাদের সবটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছিলাম। আর ওইদিকে পেঁপে গাছটা পড়ে গেছে ওই দিদি ভাইয়ের ঘরের ওপরে, কি করব বলো। এদিকে উঠোনে দেখো জল জমে গেছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা ওই যে টিনের চালের ওপরে পেঁপে গাছটা পড়ে গেছে, ওই দেখো কত পেঁপে হয়েছে। তো এত ভারী হয়ে গেছিলো গাছটা, অনেক বড় হয়ে গেছিলো গাছটা, তো ভেঙে পড়ে গেছে। এখন কি করার, ওটা এখন কেটে ওখান থেকে নামাতে হবে। আর অনেক পেঁপে হয়েছে গাছটায়। আর কি বলো তো বন্ধুরা, এত পেঁপে হয়েছে, আমরা কেউ ভালো খাই না, তো তাই পেঁপে শেষ হয় না। আরেকটা গাছ, ওই দেখো আরেকটা গাছ তোমাদের দেখাচ্ছে, এই গাছটাও প্রচুর পেঁপে ধরেছে। তো গাছগুলো এত বড় হয়ে গেছে, মানে পেঁপে পাড়ার উপায় নেই। আর সকালবেলা দেখো খুদের ভাত করেছিলাম বাটা। আর এটা হচ্ছে দুপুরকার মেনু, বেগুন ভাজা, এই যে সেই বাটা, আর আলু দিয়ে সর্ষে ইলিশ মাছ করেছি, আর সর্ষে ইলিশ করেছিলাম। দেখো কালারটা কেমন হয়েছে। আর বাবার জন্য মাছ ভাজা রেখেছি। কি বলো তো বন্ধুরা, ইলিশ মাছ নিয়ে আসলে বাবা খুব ভালো খায়, ভাজা দিলে আর কিছু লাগে না। আর এই যে চিংড়ি মাছটা দিয়ে সেই কলমি শাকটা রান্না করেছি, তোমাদের তো তখন দেখালাম। তারপর দেখো আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তো আমি আর মাসি শাশুড়ির জন্য ভাত নিয়ে এসেছি। আমরা ঘরে বসে পড়েছি, ঘরে আমার ছেলে টিভি দেখছিল, তো আমরাও ওর কাছে এসে বসছি যে মাসি চল আমরা টিভি দেখি আর ভাত খাই। তো মাসি আর আমি ঘরে বসে পড়েছি। আর এই ক্যামেরাটা আমার ছেলে ধরে দিয়েছিল একটু, তো মাসি দেখো বসে পড়েছে। আর কি বলো তো বন্ধুরা, আমাদেরও আমার নিচে বসে খেতেই ভালো লাগে। আমাদের ডাইনিং টেবিল আছে, তো আমার বসে খেতে ভালো লাগে না, আমি সবসময় নিচে বসেই খাই। ওই দেখো আমি আর মাসিমা খেতে বসে গেছি, আর ছেলে ক্যামেরা করছিল। এটা সন্ধ্যেবেলার ভিডিও, সন্ধ্যেবেলা বাবার জন্য চা করছিলাম, আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। আমি একটু সিমাই রান্না করছিলাম, ছেলে অনেক দিন ধরে বায়না করছিল খাবে, তো আমি বললাম ঠিক আছে, আজকে যখন বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি হলে দেখবে বন্ধুরা সন্ধ্যাবেলা ইচ্ছা হয় কিছু খাই, এরকম মনে হয়। ঘরের মধ্যে বন্দি থাকলে তখন ইচ্ছা করে এটা সেটা খাই। আর আমার রান্নাঘরটা তো তোমাদের আগেই বলেছি ভালো না, আমার রান্নাঘরে এখনও কমপ্লিট করতে পারিনি, তো অনেক কাজ বাকি আছে। তো রান্নাঘরটা অন্ধকার, ভালো দেখা যায় না, একটু ঘোলা ঘোলা আসছে। তো কি করবে বন্ধুরা, একটু তোমরা বুঝে শুনে নিও। যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন সিমাইটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আর যেহেতু অনেক দিন পর বড় ভিডিও আপলোড করব, তো তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা, আশা করছি তোমার ভালো লাগবে তোমাদের। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর কি বলো তো বন্ধুরা, একটা সংসারে থাকতে গেলে সংসারে অনেক রকম কাজকর্ম ব্যস্ততার জন্য অনেক সময় ভিডিও দিতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই একটু মানিয়ে নিও আমাকে, আর সবাই একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আজ এই পর্যন্তই।